26 জানুয়ারির বিকেলে আমরা গিয়েছিলাম টাউনে। আর বটতলা নেমে এক প্রকার জেদ করেই বলতে পারো আমি ঢুকেছিলাম পাঞ্জাব মার্কেটে দেখার জন্য কি কি আছে, কিন্তু কিছু কেনা হয়নি। তাই সময় নষ্ট না করে আমরা চলে এসেছিলাম প্ল্যান্টস মার্কেটে, যাদের জন্য আমাদের টাউনে যাও। নর্মালি গাছগুলো আমরা নার্সারি থেকেই নেই, কিন্তু কয়েকটা গাছ আছে যেগুলো আমরা খুঁজেই পাচ্ছিলাম না, বাট আমাদের অনেক বেশি ইচ্ছে ছিল, তাই আমরা ওইটা খুঁজতে টাউনে চলে গিয়েছিলাম। তারপর কিছু প্ল্যান্টস কিনে আমরা চলে গিয়েছিলাম প্ল্যান্টসের পট কিনতে। প্ল্যান্টসের পট কিনতে গেলে মাথা তোমার একদম নষ্ট হয়ে যাবে, এত কালেকশন থাকে, কোনটা ছেড়ে কোনটা নেব সেই ডিসিশন করাটা একটা বড় চাপের হয়ে দাঁড়ায়। আর আরেকটা প্রবলেম হয়, যেটা তুমি যতই পর্স এক্সট্রা নিয়ে আসো, যখন ঘরে আসা হয় তখন এত বেশি পর্স আনার পরেও সবগুলো পর্স কেমন জানি গায়েব হয়ে যায়। মানে যতই আনো না কেন ততই তোমার কম পড়বে, পরের বারের জন্য আর এক্সট্রা থাকে না। আর এইবার প্ল্যান্টসের পটের সাথে কিছু কালারিং স্টোনস আর কিছু হোয়াইট স্টোন একটু মাঝারি সাইজের, ওগুলো নিয়ে এসেছিলাম গাছে সাজিয়ে রাখার জন্য। জানো, আমি গাছ না বড্ড ভীষণ ভালোবাসি। আর শুধু আমি বললে ভুল হবে, আমার মা বাবা আমার বাড়ির সবাই গাছ ভীষণ ভালোবাসে। আমি যখন আগে হোস্টেলে ছিলাম তখন আমার টেবিলে একটা গাছ থাকতো, তারপর আস্তে আস্তে একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তারপর যখন আমি রেন্টে চলে যাই ওইখানেও আমার কাছে গাছ থাকতো। আমি যখন বাড়ি চলে আসতাম গাছগুলোকে ঘরের বাইরে রেখে যেতাম। যে বাড়িতে থাকতাম আন্টি ওরা আমার গাছে জল দিত। তারপরে যখন আরেকটা রুম শিফট করি ওইখানেও সেম। মানে আমার কাছে গাছ বরাবরই ছিল আর গাছের যত্ন বরাবরই হয়ে আসছিল। কিন্তু সারপ্রাইজিংলি আমার হাজবেন্ডেরও যে গাছ পছন্দ সেটা আমি জানতাম না। বিয়ের পর যখন আমি আমার হাজবেন্ড যেখানে জব করে সেখানে যাই, তখন আমি সাথে করে একটা গাছ নিয়ে গিয়েছিলাম। তখন তার রুমে কোনো গাছ ছিল না, হয়তো আগে কখনো ছিল, সেটা আমি দেখিনি। তখন আমি কিছুদিনের জন্য বাড়ি গিয়েছিলাম, আর ও রোজ গাছে জল দিত আর আমাকে বলতো আমি কিন্তু তোমার গাছকে খুব যত্ন করছি, একদম নষ্ট হতে দিচ্ছি না। অথচ আমি ওকে কিন্তু কিছু বলেই যাইনি যে ওর গাছের টেক কেয়ার করার জন্য। ও যা করছিল তা নিজে থেকেই করছিল, আর হয়তোবা তার থেকেই তার আবার এই গাছের প্রতি ভালোবাসাটা আবার জেগে উঠেছে। যখন দুজন পার্টনারের পছন্দ বলো হবিস বলো সেম হয়ে যায় না, তখন লাইফটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। আর এইভাবে একটু একটু করে অনেকগুলো গাছ কিনছি। একদিন তোমাদের একটা ভিডিও করে সবগুলো গাছকে দেখাবো। এই গাছগুলোর যত্নের পিছনে আমার শাশুড়ি মার কথা না বললে কিন্তু হয় না। উনি সবগুলো গাছের প্রতিদিন যত্ন করে যাচ্ছেন, কারণ আমাদের তো সবসময় থাকা হয় না, তো আমাদেরও বর্তমানে উনি কিন্তু সবগুলোকে দেখে রাখছেন। সেটা আমার সব থেকে বড় পাওনা। আর এখন যে ক্রিমটা আমি দিলাম সেটা আমি নিজে বানিয়েছি ঘরে, একদম হোমমেড সবকিছু দিয়ে। অ্যাকচুয়ালি আমার না ভীষণ ড্রাই স্কিন, যখনই ঠান্ডা শুরু হয় আমার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, কেমন জানি একটা হয়ে যায় রুক্ষ সূক্ষ্ম। বাট এই ক্রিমটা ম্যাজিকের মতো কাজ করেছে। টিল নাও আমি এই ক্রিমটা ইউজ করছি। চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে খুব শীঘ্রই। টিল দেন লটস অফ লাভ।